আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের 495টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার 39তম উপজেলা পঞ্চগড়ের বোদায়। তো চলেন শুরু করি। আমি এখন আছি বোদার চন্দনবাড়ি ইউনিয়নে, আর আমার পিছনেই হচ্ছে চন্দনবাড়ি জামে মসজিদ। যদিও এই মসজিদটির নির্মাণ কোনো কিছু সম্পর্কে আমি আসলে জানতে পারিনি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে প্রায় আজ থেকে 60-70 বছর আগে এরকম সময়ে এই এলাকার স্থানীয় মানুষজন নাকি এখানকার চাঁদা তুলে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদটি কিন্তু বর্তমানে পুরোই অব্যবহৃত, কারণ মসজিদটির জায়গাটা নাকি দেবীগঞ্জ বোদা হাইওয়ের সম্প্রসারণের কাজের জন্য ভাঙা হবে, তাই এর পাশেই আরেকটি নতুন করে চন্দনবাড়ি বাজার জামে মসজিদ নির্মাণ করা হয়েছে। যে কোনো মসজিদে ঢুকতেই একটি গেট বা তোরণ থাকে, কিন্তু এটার তোরণের সামনে হচ্ছে পাহারাদারদের জন্য যেরকম ওয়াচ টাওয়ার থাকতো এরকম একটি ওয়াচ টাওয়ার, আর পাশেই হচ্ছে একটি মিনারের। আর এখানে কিন্তু কোনো গম্বুজ নেই। চন্দনবাড়ি থেকে আমি এখন যাচ্ছি বোদা উপজেলার একেবারে লাস্ট বর্ডারে, বলা যায় যে দেবীগঞ্জেরও শেষ সীমানায়। জায়গাটার নামও আমি ঠিক মতো জানি না, তবে যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে বোদেশ্বরী পীঠ মন্দিরে। যাওয়ার যে রাস্তাটা অনেক ঘুরে যেতে হয়, যেটা ভালো রাস্তা দেবীগঞ্জ বোদা হাইওয়ে দিয়ে, কিন্তু আমি একটু শর্টকাট মারতে যেয়ে চলে আসছি খারাপ রাস্তা দিয়ে। এইদিকে কোনো অটো ভ্যানও পাওয়া যায় না। ভাগ্য ভালো হচ্ছে এই মামাকে পাইলাম, মামা হচ্ছে লিফট দিয়ে দিল। এখন যাচ্ছি ভাঙা রাস্তা দিয়ে, দেখি উনি কোন পর্যন্ত যায়। একটা উপজেলায় ঘুরতে হলে কত কত জায়গায় যেতে হয়। আমি চন্দননগর থেকে যাচ্ছি বোদেশ্বরী মন্দিরে। চন্দননগর হচ্ছে বোদা উপজেলার এক প্রান্ত, আর বোদেশ্বরী মন্দির হচ্ছে আরেক প্রান্তে। এখন এই সারাদিনে অটো, পিকআপ, হেঁটে, ভাঙা চূড়া, ভালো রাস্তা, কত কিছু পার হয়ে এখন হচ্ছে করতোয়া নদী পাড়ি দিচ্ছি হেঁটে হেঁটে। নদীর ওপরে এই যে এরকম ব্রিজ, আর পাশেই হচ্ছে নতুন ব্রিজের নির্মাণ কাজ চলতেছে। এখন একটা কাঠের সেতু দেয়া, এই সেতু দিয়ে পার হচ্ছে। একবার নেত্রকোনার বিজয়পুরে এরকম চীনামাটির পাহাড় দেখে এরকম একটি ব্রিজ পার হয়েছিলাম, তখন অবশ্য বাইকে ট্যুর দিতাম। আজকে আবার সেই স্মৃতি মনে পড়ে গেল, কারণ হেঁটে হেঁটে এরকম একটা ব্রিজ পার হচ্ছি। তবে একটা কাজের কাজ হয়েছে যে আমি আসার পথে গোলকধাম মন্দিরটা দেখে আসছি। যদিও মন্দিরটা হচ্ছে দেবীগঞ্জ উপজেলায় পড়ে, আমার নেক্সট উপজেলা দেবীগঞ্জে আমি ওইটা দেখাবো। অবশেষে অনেক পথ পাড়ি দিয়ে আমি চলে আসলাম পঞ্চগড়ের বোদার বোদেশ্বরী শক্তিপীঠের সামনে। একটি ভাষার বিকৃতি কি পরিমাণ খারাপ রূপ ধারণ করতে পারে তার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই পঞ্চগড়ের বোদা উপজেলা। আমি এখন আছি বোদেশ্বরী শক্তিপীঠ মন্দিরের সামনে। এটির আসল নাম ছিল বরদেশ্বরী মন্দির। পরবর্তীতে মানুষের মুখের বিকৃতি থেকে এটি হয়ে যায় বোদেশ্বরী মন্দির, এবং এই বোদেশ্বরী মন্দিরের নামানুসারেই কিন্তু পঞ্চগড়ের এই বোদা উপজেলার নামকরণ করা হয়। একবার রাজা দক্ষ নাকি একটি যজ্ঞানুষ্ঠান করতেছিলেন, সেখানে তার মেয়ে আর মেয়ের জামাইকে তিনি আমন্ত্রণ জানাননি। তার মেয়ের নাম ছিল সতী, আর মেয়ের জামাইয়ের নাম ছিল ভোলানাথ শিব। এই আমন্ত্রণ না জানানোর কারণে তার মেয়ে কষ্টে দুঃখে আত্মহত্যা করেন, আর তার মেয়ের জামাই ভোলানাথ শিব তার স্ত্রীর মরদেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। শেষ পর্যন্ত বিষ্ণুদেব নিরুপায় হয়ে তার একটি চক্র নিক্ষেপ করেন, আর সেই চক্রের আঘাতে ভোলানাথের স্ত্রীর সেই শবদেহটি 51টি খণ্ড হয়ে যায়, এবং তার 2টি খণ্ড পরে হচ্ছে বাংলাদেশে, যার একটি হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডে, আর আরেকটি হচ্ছে এই পঞ্চগড়ের বোদার বোদেশ্বরী মন্দিরে। মূলত সেই 51টি খণ্ড যে যে স্থানে পড়েছে সেগুলোকেই বলা হয় পীঠ, আর এই বোদেশ্বরী মন্দির হচ্ছে এই 51টি পীঠের অন্যতম একটি। এর মধ্যে আরেকটি হচ্ছে আসামের কামরূপ কামাখ্যা। এই মন্দিরটি অতি প্রাচীন। ধারণা করা হয় যে পাল রাজারা সর্বপ্রথম এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। সেই হিসেবে এর বয়স হয় প্রায় 1400 বছর। কিন্তু এরপরে কুচবিহারের রাজা পুরাতন মন্দিরটি ভেঙে গেলে আবার নতুন করে একটি মন্দির নির্মাণ করেন, এবং বর্তমান মন্দিরটি হচ্ছে সেই মন্দিরটি। আমার পিছনের এই জায়গাটি হচ্ছে পুরাতন মন্দিরের জায়গাটি, যেখানে সেই 51টি খণ্ডের একটি খণ্ড এসে পড়েছিল, এবং পাল রাজারা প্রথম এই জায়গাটিতেই মন্দির নির্মাণ করেছিল। আমি এই বোদেশ্বরী মন্দিরে আসার সময় যে করতোয়া নদীটা পাড়ি দিয়েছি, সেই নদীতেই 2022 সালে একটি নৌকাডুবিতে 71 জন হিন্দু ধর্মের লোক মারা যায়, এবং তাদের স্মৃতি রক্ষার্থেই আমার পিছনের এই ফলকটি নির্মাণ করা হয়। এই বোদেশ্বরী মন্দির দেখার মাধ্যমে আমার পঞ্চগড়ের বোদা উপজেলা ঘোরাঘুরি শেষ হয়ে গেল। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন,
আসসালামু আলাইকুম।